মুখে ঘা কি কারণে হচ্ছে এমন চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? মুখের ঘা কয়েকটা কারণে হতে পারে। একটা হলো গিয়ে কোনো কারণে কারো মুখে যদি ভাঙা দাঁত থাকে, হ্যাঁ, ওটা কন্টিনিউয়াস আমাদের মুখের ভিতরে যে মিউকোজা থাকে মুখের ভিতরে ওটার ভিতরে ইনজুর হয়ে থাকে। ওটা ইনজুর হওয়ার কারণে ওটা কন্টিনিউয়াস এটা অলওয়েজ আমরা সবসময় কিছু খেতে গেলে বা খাবার চাবানোর সময় ভাঙা দাঁতে গালে লাগে, তখন কেটে যায়, এটা একটা ঘা একটা থাকে। আবার হলো গিয়ে অনেকে ডেঞ্চার পড়ে, আচ্ছা, কোনো কারণে দীর্ঘদিন ধরে ডেঞ্চার পড়তেছে, তো ডেঞ্চারটা দেখা যাচ্ছে যে ওটা কোনো অংশে ভেঙে গেছে বা ইল ফিটিং বা ঠিকমতো হচ্ছে না, ওইটা বারবার নড়তেছে এই কারণে মিউকোজা কেটে যেতে পারে। ওইটা যদি সে ইগনোর করে যায় কিন্তু ওখানে ঘাটা থাকবেই, এটা একটা। আরেকটা হলো গিয়ে অ্যাপথাস হতে পারে। তো অ্যাপথাস সাধারণত আমরা যেটা বলি যারা অনেক রাত জাগে, হ্যাঁ, এটা দেখা যায় যারা অনেক পরীক্ষার আগে, হ্যাঁ, বিশেষ করে স্টুডেন্টরা যারা রাত জাগে তাদের এটা দেখা যায়। আবার অনেকে বিভিন্ন টেনশনের কারণে রাতে ঘুমাতে পারে না, টেনশনও একটা বড় একটা কারণ, তাদেরও এটা হতে পারে। গাড়ির ড্রাইভার বা লং ড্রাইভ করে যাদের, হ্যাঁ, রাত জেগে, তাদেরও এটা হতে পারে। তো অ্যাপথাস এটা নিয়ে খুব বেশি টেনশনের কিছু না, এটা 7 থেকে 10 দিন বিভিন্ন অয়েনমেন্ট বাজারে পাওয়া যায়। হ্যাঁ, এই চিকিৎসা পদ্ধতি কি রয়েছে সেটি নিয়ে আপনার কাছ থেকে জানবো। তবে মুখে ঘা এর চিকিৎসা পদ্ধতি আসলে কি রয়েছে? শুধু কি ভিটামিনের ওষুধ খেলেই চলবে? দুটি প্রশ্ন একসাথে। ভিটামিনের ওষুধ যদি কোনো নর্মাল ঘা হয়, হ্যাঁ, যে কোনো নর্মাল আলসার হয়, তাহলে হয়তো আমরা সাপ্লিমেন্টারি আমরা ভিটামিন অনেকে খেয়ে থাকি, আসলে খুব বেশি এটার রোল নাই। এটাকে আসলে কি যদি আমরা মুখটা ক্লিন রাখি, হ্যাঁ, অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ ইউজ করি, এটা নর্মালি এটা হিলিং হয়ে যায়। আর যদি তার ক্যান্সার জাতীয় কিছু হয় সেক্ষেত্রে তো তাকে বায়োপসি করে তাকে অন্য বড় ট্রিটমেন্ট প্রসিডিউরে যেতে হবে। বিষয় রয়েছে।